প্রিয় বন্ধুগণ, চলছে পবিত্র শাবান মাস। এই মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। শাবান আমার মাস এবং রমাদান হচ্ছে আমার উম্মতের মাস, তথা শাবান হচ্ছে পাপ মোচনকারী এবং রমাদান হচ্ছে পাক পবিত্রকারী। এই মাসের অন্যতম একটা রাত হচ্ছে শবে বরাতের রাত তথা 15তম রাত। এই রাতের অনেক ফজিলত, অনেক বরকত থাকার কারণে এর অনেকগুলো নামও রয়েছে, যেমন রহমতের রাত, ক্ষমা প্রার্থনার রাত, ফেরেশতাদের ঈদের রাত এবং জাহান্নাম থেকে মুক্তির রাত। প্রিয় বন্ধুগণ, এই মাসে শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে হাদিসে পাকের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ণতম রাতের মধ্যে, এই রাতে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আল্লাহ রহমত এবং ফেরেশতারা নেমে আসেন এবং আরবের বনু কালব গোত্রের বেড়াল পালের পশমের সংখ্যারও অধিক পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসে হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন অর্ধ শাবানের রাত তথা শবে বরাত আসে, তখন তোমরা ওই রাতটাকে ইবাদতের মাধ্যমে জাগ্রত থেকে কাটিয়ে দাও এবং পরের দিন নফল রোজা রাখো। কেননা ওই দিন সূর্যাস্তের পর থেকে প্রথম আসমানে আল্লাহর রহমত এবং ফেরেশতারা অবতরণ করেন এবং বলতে থাকেন, আমার নিকট কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি, আমি তাকে ক্ষমা করে দেব। আমার নিকট কোনো বিপদগ্রস্তকারী আছে কি, আমি তাকে বিপদমুক্ত করে দেব। আমার নিকট কোনো রিজিক প্রার্থনাকারী আছে কি, আমি তাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। এভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা ডাকতে থাকেন। তাই আসুন, আমরা পবিত্র শবে বরাত সামনে আমাদের আসতেছে, আমরা শবে বরাতের রাতটাকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি এবং নফল রোজাগুলো রাখার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এবং আমরা যেন সব সময় এই দোয়াটা পাঠ করতে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ পাক আমাদের নসিবে শবে বরাতের সমস্ত রহমত বরকত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।